ডক্টর ইউনূসের সাথে যাকে দেখছেন তিনি একাই বাংলাদেশের ৭৩,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। পোশাক শিল্পের বিশ্ববাজারে আজ বাংলাদেশের যে দাপট তার পিছনে এই ব্যক্তির অবদান ব্যাপক। ভিনদেশী এই মানুষটার হাত ধরেই এই দেশের গার্মেন্টস সেক্টরে বিপ্লব এসেছে, তৈরি হয়েছে সুবিশাল সম্ভাবনা। মানুষটার নাম কিহাক সাং। তিনি একজন কোরিয়ান। তিনি কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে কিহাক সাং ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। নিজের ৭৮ বছর জীবনের অর্ধেকের বেশি তিনি বাংলাদেশের সঙ্গে কাটিয়েছেন। ৮০-র দশকে এদেশের পোশাক শিল্পের যাত্রার শুরুতে তিনি ছিলেন। কয়েক যুগ পেরিয়ে গেলেও কিহাক সাং এখনও আছেন। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব বা অনারারি সিটিজেনশিপ। সাং বাংলাদেশের জন্য যা করেছেন খুব কম বিদেশি বিনিয়োগকারী তা করেন। নিজের দূরদর্শী ব্যবসায়িক কৌশলের জন্য কিহাক সাংকে বলা হয় এশিয়ার পোশাক সাম্রাজ্যের মোগল। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ সহ বিশ্বের উন্নত বাজারগুলোতে বাংলাদেশ তৈরি সিনথেটিক ফেব্রিক্সের যে জ্যাকেটের বাজার চাহিদা তৈরি হয়েছে সেটির পথপ্রদর্শক ছিলেন কিহাক সাং। তার কারখানাতেই প্রথম এই ধরনের জ্যাকেট তৈরির কাজ শুরু হয়। পরে কিহাক সাংয়ের কারখানায় জ্যাকেট তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বেশি বেতনে চাকরি দিয়ে পোশাক খাতের বাংলাদেশি অন্য কোম্পানিগুলো জ্যাকেট তৈরি শুরু করে এবং বৈশ্বিক বাজারে বড় অংশ দখল করে নেয়। কোরিয়ান নাগরিক কিহাক সাংয়ের যাত্রাটা ছিল খুবই সাধারণ মানের। কোরিয়ায় তার বাবার ছিল কোল্ড স্টোরেজের ব্যবসা। তরুণ বয়সেই কিহাক ঠিক করেন কর্মজীবনে তিনি বাবার সেই ব্যবসায় যোগ দেবেন না। শিক্ষাজীবন শেষ করে তিনি দক্ষিণ কোরিয়ার প্রথা অনুযায়ী তিনি দেশটির সেনাবাহিনীতে ১৮ মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে মাত্র ২৫ বছর বয়সে তিনি দেশটির একটি পোশাক কারখানায় বিক্রয় নির্বাহী হিসেবে কাজ শুরু করেন। বিক্রয় নির্বাহী হিসেবে পোশাক খাতে কাজ করতে গিয়ে এ খাতের সঙ্গে ভালোভাবে জড়িয়ে যান কিহাক। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার ৯, বাড়ি ২৪। কাজের সূত্রে পরিচয় হয় বিদেশি অনেক ক্রেতার সঙ্গে, জানতে পারেন খুঁটিনাটি নানা বিষয়। সেই যোগাযোগ এবং অভিজ্ঞতাকেই পরে তিনি উদ্যোক্তা হিসেবে কাজে লাগান। ৮০-র দশকে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কোটামুক্ত সুবিধা পেত। এই সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি সুবিধা নিতে ১৯৮০ সালের মে মাসে বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন কিহাক সাং। এর আগে ১৯৭৯ সালেও তিনি কয়েক দফায় বাংলাদেশে এসেছিলেন, তবে এদেশে কারখানা করার উদ্দেশ্যে নিয়ে আসেন ১৯৮০ সালে। বাংলাদেশের কয়েকজন অংশীদার নিয়ে প্রতিষ্ঠা করেন ইয়াংওয়ান বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা। শুরুতে তার এই কারখানায় শ্রমিক ছিল ২ শতাধিক। সে সময় কোরিয়া থেকে অভিজ্ঞ লোকজন এনে এই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। বর্তমানে কিহাক সাংয়ের হাতে গড়া ইয়াংওয়ান কর্পোরেশনের বিভিন্ন কারখানায় ৭৩,০০০-এর বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তিনি একমাত্র বিদেশি বিনিয়োগকারী হিসেবে ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তুলেছেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড। এই কেইপিজেডে ইয়াংওয়ানেরই ৪৮টি কারখানা রয়েছে। এর বেশিরভাগই পোশাক খাতের কারখানা। পোশাকের বাইরে জুতা, ব্যাগ তৈরির কারখানাও রয়েছে সেখানে। কেইপিজেডের বাইরেও বেশ কিছু কারখানা রয়েছে ইয়াংওয়ানের। এইসব কারখানা মিলিয়েই সেখানে প্রায় ১.৫ লাখ লোকের কর্মসংস্থান। প্রায় ২৫০০ একর জমির উপর গড়ে ওঠা কিহাক সাংয়ের এই শিল্প এলাকা যেন এক শিল্প সাম্রাজ্য হয়ে উঠেছে। কেইপিজেডের সব কারখানা পরিবেশ বান্ধব ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। কেইপিজেডের অর্ধেকের বেশি বা ৫২% জায়গা জুড়ে রয়েছে বন এবং জলাধার। দেখলে মনে হয় সবুজে ঘেরা আধুনিক কোনো শিল্পনগরী। শুধু কারখানা গড়ে তোলার মধ্যে নিজের কর্মকাণ্ড সীমিত রাখেন এই ইয়াংওয়ান গ্রুপ। কারখানার পাশাপাশি এই শিল্পনগরে রয়েছে কর্মকর্তাদের আধুনিক আবাসন সুবিধা, হাসপাতাল, বিনোদনেরও সুবন্দোবস্ত। কেইপিজেড এলাকায় শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে ১০০ শয্যার হাসপাতাল। নতুন করে গড়ে তোলা হচ্ছে ৬০০ শয্যার হাসপাতাল ও টেক্সটাইল ইনস্টিটিউট। সবকিছুর স্বপ্নসারথী কিহাক সাং নিজে। বাংলাদেশের জন্য তার অবদানটা অকৃত্রিম বন্ধুর মতো। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।